হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি দুর্দান্ত মজাদার পনির ভাপার রেসিপি। এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক আর সম্পূর্ণই অল্প মশলা দিয়ে আমি এই ভাপা তৈরি করেছি। যদি একবার এভাবে রান্না করো মুখে লেগে থাকবে সারা জীবন। চলো আমি কিভাবে এই পনির ভাপা রেসিপি রান্না করলাম তোমাদের মাঝে শেয়ার করছি। আশা করছি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। দেখো বন্ধুরা, ছানা ভাপা করতে আমার এখানে ছানা বা পনির লাগবে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছি। তোমাদের আমি সম্পূর্ণ প্রসেসিং দেখাবো কিভাবে এই নিরামিষ ছানা ভাপা রেসিপিটা আমি তৈরি করছি। আর অপর পাশে দেখো একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি। এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিব না, সরিষার তেল দিব। এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই খেতে দারুণ লাগে। দেখো বন্ধুরা, আমি ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে দিয়েছি। এবার আমি হিং দিয়ে দিব। ভালো করে ব্যাটারের সাথে গুলেছি, এখন ফ্রাই করব। দেখো বন্ধুরা, ছানাগুলো আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু ভালো করে ব্যাটারের সাথে গুলিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এক সাইড ভাজার পর তারপরে উল্টিয়ে তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আমি এক পাশটা কিন্তু উল্টিয়ে দিয়েছি, আর এক পাশটা হওয়ার অপেক্ষা। তোমরা যদি এভাবে রান্না করো ছানা ভাপা, মুখে কিন্তু সারা জীবন লেগে থাকবে। এতটাই মজা এই ছানা ভাপার রেসিপিটা, আর খুব কম সময় লাগে এই রেসিপিটা তৈরি করতে। বন্ধুরা দেখো, ভাজা হয়ে গেছে, এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না। এবার আমি উঠিয়ে নিব। বন্ধুরা, যে অবশিষ্ট তেলটা আছে, শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিলাম, হিংটা দেওয়ার পরে ব্রাউন কালার করতে হবে। এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি আছে। এখানে দিব হলুদ, দিব লবণ, তারপরে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশাতে হবে বন্ধুরা। এখন হালকা নরম হলে ফিরে আসছি। দেখো বন্ধুরা, টমেটো যখন আধা ভাঙ্গা হয়ে যাবে তখন আমার এখানে সাম্বার মশলা দিতে হবে। সাম্বার মশলা দেওয়ার পরে ভালো করে মিশাতে হবে। দেখো বন্ধুরা, টমেটো কিন্তু একদম সস হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ছানা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে আমি সামান্য একটু জল অ্যাড করব বন্ধুরা, খুব বেশি জল দিতে হবে না, সামান্য জল। এখন হচ্ছে বলক ওঠার অপেক্ষা বন্ধুরা, বলক উঠলে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, বলক চলে এসেছে। এবার আমি সামান্য জিরের গুঁড়া ছড়িয়ে দেবো। এখানে কিন্তু ভাজা জিরের গুঁড়া দিতে হবে। তবে ভালো করে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা দেখো, এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগে সাথে থেকো, পাশে থেকো। এই ভাপাটা কিন্তু পোলাও কিংবা রুটি, লুচি, পরোটা, গরম ভাত সবটার সাথেই খুব দারুণ ম্যাচ করে যায়। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব।
তৈরি হয়ে গেল আমার মজাদার পনির ভাপা রেসিপি। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বিদায় নেওয়ার সময় একটাই কথা বলবো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। টাটা।